জানেন কি, সাপ এবং শিকারী প্রাণীদের প্রিয় খাদ্যের তালিকায় পাখির ডিম শীর্ষে। প্রায়ই দেখা যায় পাখির বাসায় সাপ হানা দিয়ে ডিম খেয়ে ফেলে। এর ফলে পাখিদের জন্য তাদের বাচ্চা বা ডিম রক্ষা করা হয়ে ওঠে এক কঠিন চ্যালেঞ্জ। কিন্তু প্রকৃতিতে এমন এক চালাক পাখি রয়েছে যার বুদ্ধি শিকারীদের হার মানিয়ে দেয়। এই পাখি এমন সুনিপুণ দক্ষতার সঙ্গে বাসা তৈরি করে যে সাপ বা অন্যান্য শিকারীরা বাসাটি খুঁজে পেলেও বাচ্চা বা ডিম খুঁজে বের করতে পারে না। এই অসাধারণ পাখিটির নাম পেন্ডুলিন টিট। তাদের বাসা বানানোর কৌশল এতটাই দক্ষ যে অনেক সময় ইঞ্জিনিয়ারদেরও পেছনে ফেলে দেয়। পেন্ডুলিন টিটের তৈরি ঝুলন্ত বাসা, লুকানো প্রবেশপথ এবং নরম উপকরণের ব্যবহার সবই তাদের বাচ্চা ও ডিমকে শিকারীদের হাত থেকে রক্ষা করে। প্রকৃতির এই আশ্চর্য প্রকৌশলী সম্পর্কে জানুন এবং আমাদের এই অবিশ্বাস্য গল্পটি উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেন্ডুলিন টিট এক প্রজাতির ছোট পাখি যারা তাদের সৃজনশীল বাসা তৈরি ও অসাধারণ বুদ্ধিমত্তার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এরা সাধারণত ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে বসবাস করে। ছোট্ট আকারের এই পাখিদের ওজন গড়ে 7 থেকে 10 গ্রাম আর দৈর্ঘ্য মাত্র 9 থেকে 12 সেন্টিমিটার। যদিও তারা আকারে ছোট, তবে তাদের কাজ এবং দক্ষতা বিশাল। পেন্ডুলিন টিট একদম ছোট্ট পাখি যাদের আপনি সাধারণত জলাভূমি, নদীর ধারে বা বনের আশেপাশে দেখতে পাবেন। বড় বড় গাছ, ঝোপঝাড় বা বেতের মধ্যে ওরা বেশ আরাম করে থাকে। এদের বাসা বানানোর জন্য এমন পরিবেশ লাগে যেটা ওদের জন্য আরামদায়ক আর নিরাপদ। এই পাখিদের বাস ইউরোপ, এশিয়া আর আফ্রিকার কিছু এলাকায়, তবে প্রজাতি অনুযায়ী এদের দেখা মিলতে পারে ভিন্ন ভিন্ন জায়গায়। মজার ব্যাপার হলো, শীত এলে পেন্ডুলিন টিটরা দক্ষিণ ইউরোপ আর দক্ষিণ এশিয়ার উষ্ণ অঞ্চলে পাড়ি জমায়। ওদের বেশি দেখা যায় এমন জায়গায় যেখানে নদী, জলাভূমি আর গাছপালা মিলে এক সুন্দর সবুজ পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে পেন্ডুলিন টিট হলো প্রকৃতির এক অনন্য বাসিন্দা যারা তাদের বাসা আর বুদ্ধিদীপ্ত জীবনযাপনের জন্য আলাদা করে নজর কাড়ে। পেন্ডুলিন টিট পাখির খাবারের তালিকায় প্রধানত পোকামাকড় থাকে। ছোট ছোট লার্ভা আর পোকা খুঁজে খাওয়াটা এদের খুব প্রিয় কাজ। তবে শীতকালে ওদের খাবারে একটু ভিন্নতা আসে। তখন পোকামাকড়ের পাশাপাশি বীজ আর গাছের কিছু অংশ ওরা মজার সাথে খায়। খাবার খুঁজতে গাছের ডালপালা আর পাতার নিচে ওদের ছোটাছুটি দেখা সত্যিই দারুণ মজা। পেন্ডুলিন টিটের জীবন শুধু বাসা বানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের পরিবার গড়ার গল্পটাও বেশ মজার। সাধারণত পুরুষ পাখিটাই প্রথমে একা বাসা বানানো শুরু করে। যখন বাসা প্রায় শেষের পথে, তখন স্ত্রী পাখি এসে সেটি ভালো করে পরীক্ষা করে দেখে। যদি বাসাটি তার পছন্দ হয়, তবেই সেখানে তারা তাদের পরিবার শুরু করে। তবে মজার ব্যাপার হলো, কখনো কখনো স্ত্রী পাখি নিজেই বাসাটিকে আরো সুন্দর করে তুলতে পুরুষ পাখিকে সাহায্য করে। তাদের এই পুরো প্রক্রিয়াটা দেখতে যেমন সুন্দর, তেমনি ভালোবাসায় ভরা। পেন্ডুলিন টিটকে প্রকৃতির ছোট্ট স্থপতি বললে একদম ঠিক হবে। তাদের বাসা বানানোর প্রক্রিয়াটা এমনই মজার যে দেখলে অবাক না হয়ে পারবেন না। এরা গাছের ডালে ঝুলন্ত থুলির মতো এক আশ্চর্য বাসা তৈরি করে। বাসা বানানোর জন্য ব্যবহার করে উদ্ভিদের তন্তু, মাকড়সার জাল আর নরম নরম সব উপাদান। এই বাসাগুলো শুধু আরামদায়কই নয়, শিকারীদের নজর এড়ানোর মতো করেও তৈরি করা হয়। পেন্ডুলিন টিটের এই ঝুলন্ত বাসাগুলো তাদের ছানাদের জন্য একেবারে নিরাপদ আশ্রয়। মা বাবার যত্ন আর ভালোবাসায় এই বাসাতেই ছোট্ট ছানাগুলো ধীরে ধীরে বড় হয়। আরও মজার ব্যাপার হলো, পেন্ডুলিন টিট শুধু বাসা বানাতে নয়, শিকারীদের ধোঁকা দিতেও ওস্তাদ। তাদের বাসায় থাকে একটি রহস্যময় ভুয়া কক্ষ, যা আসলে কখনোই ব্যবহৃত হয় না। এই কৌশলটা শিকারীদের বিভ্রান্ত করতে দারুণ কাজে দেয়। তাদের এই দক্ষতা আর চালাকি দেখলে সত্যিই ভাবতে হয়, প্রকৃতির মাঝে এমন বুদ্ধিমান পাখি আর কটা আছে। পেন্ডুলিন টিটের এই ভুয়া কক্ষ আসলেই প্রকৃতির এক দারুণ উদ্ভাবন। এটা আমাদের মনে করিয়ে দেয়, আত্মরক্ষা আর বুদ্ধিমত্তা শুধু মানুষের মধ্যে নয়, প্রাণীদের মধ্যেও দারুণভাবে কাজ করে। পেন্ডুলিন টিটের এই অসাধারণ কৌশল সত্যিই অবাক করার মতো।
তাদের জীবন থেকে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারি, কখনো ধৈর্যের গল্প, কখনো প্রতিকূলতায় টিকে থাকার কৌশল। পেন্ডুলিন টিট শুধুই একটা পাখি নয়, এটা প্রকৃতির এক জীবন্ত শিল্পী। তাদের নিখুঁতভাবে তৈরি বাসা, ত্যাগ আর ভালোবাসা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়া সুন্দর শিক্ষা। সত্যি এই ছোট্ট পাখি থেকে অনেক কিছু জানার আছে। পেন্ডুলিন টিটের জীবন আমাদের একটাই সুন্দর বার্তা দেয়, ছোট হলেও নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে সবকিছু সম্ভব। আর এই ছোট্ট প্রকৃতি শিল্পীদের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা সুন্দর আর রহস্যে ভরা। তাই এই ক্ষুদ্র পাখিটি কেবল প্রকৃতিরই নয়, আমাদের হৃদয়েরও এক চিরস্থায়ী গল্প।